হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমে দু একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম, যে পরীক্ষাটা হবে তার ডেট অলরেডি পাবলিশ হয়েছে। আমি অ্যাজ এ শর্টস দিয়েও দিয়েছি। একটু বলে রাখি যে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে মার্চের খুব সম্ভবত 1 তারিখ এবং 8 তারিখ। গ্রুপ সি যেটা ক্লার্ক 1 তারিখ এবং 8 তারিখ হচ্ছে গ্রুপ ডি, যেটা আমি দিয়ে রেখেছি অলরেডি। আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েও রাখবো, একটু দেখে নিও। সেকেন্ড আপডেট হচ্ছে আমাদের যে আপার টেট যে 21,000 ভ্যাকেন্সি, ওইটা বেরোতে চলেছে ফেব্রুয়ারিতে। ম্যাক্স টু ম্যাক্স ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ কি 8-10 তারিখ নাগাদ বেরোবে। এবং এটাও শুনতে পাচ্ছি নাকি মার্চে পরীক্ষা হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সামনে ভোট, আর ভোট বড় বালাই, এই জন্য এরা বলছে যে মার্চে পরীক্ষা হবে। যদি হয়ে যায় তো ভীষণ ভালো, খুব পজিটিভ। আমি চাই হয়ে যাক পরীক্ষাটা। ফেব্রুয়ারিতে অ্যাডটা বেরোচ্ছে, এটা কনফার্ম, এবং মার্চে পরীক্ষাটা হওয়ার তীব্র চান্সও রয়েছে, আবারও বলে রাখলাম। এই দুটো স্ট্রং ইনফরমেশন ছিল। আচ্ছা, এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে যে সেকেন্ড এসএলএসটি 11-12 কাউন্সেলিং, যেটা বলেছিল যে ফেব্রুয়ারি নাগাদ মাঝামাঝি নাগাদ হবে। এই কাউন্সেলিং ফেব্রুয়ারিতে কোনো মতে হবে না। তার একটা একদম লজিক হচ্ছে, মানে একটা ভ্যালিড লজিক হচ্ছে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে এক্সামস কিন্তু মার্চ মাসে কন্ডাক্ট হয়। এবারেও হবে মার্চ মাসে, কিন্তু পরীক্ষা দুটো হবে ফেব্রুয়ারি মার্চ নাগাদ। ফেব্রুয়ারি থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক এবং মার্চ মাস আমাদের মাধ্যমিক পরীক্ষা 10th এক্সাম হবে। তাই জন্য হবে না, এটা হচ্ছে লজিক্যাল। আর যেটা আমি গতকাল বলেছিলাম যে এরা কোনো মতে ফেব্রুয়ারিতে কাউন্সেলিং করাতে পারবে না, কারণ এরা নিজেরাই বলেছে যে আমাদের দেরি হবে ফেব্রুয়ারি, কিন্তু ফেব্রুয়ারিতে কাউন্সেলিং হবে, এটা ছিল সান্ত্বনা পুরস্কার, জাস্ট কনসোলেশন প্রাইজ। হবে না, এটা দেরি হবে। কেন দেরি হবে? আমি তোমাদের দেখো, গতকাল তোমরা অজস্র কমেন্টস করেছো ওই যে ভিডিওটা আমি গতকাল দিয়েছিলাম। সবার একটাই বলেছিল যে স্যার কাউন্সেলিং এদের হয়ে যাবে, আপনি কি করে বলছেন যে সেকেন্ড লিস্ট বেরোবে, আপনি কি করে বলছেন যে কি হবে স্যার, কাউন্সেলিংয়ের ডেট দিয়ে দেবে, এই দেবে। আমি দু একজনকে রিপ্লাই দিয়েছিলাম যে দেখো এইখানে কত টেন্টেড ঢুকে বসে আছে, কত টেন্টেড এখানে ঢুকে আছে সেটা দেখো। আমি প্রথমেই তোমাদের অনেক আগে বলে দিয়েছিলাম যে এই প্যানেলটা কোয়েশ্চেনের মুখে, অনেক আগে, অনেক অ্যাডভান্স। ডিফারেন্সটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে, আমি তোমাদের অনেক আগে অনেক আগাম বলে দিই এবং সেগুলো তোমরা আপডেটগুলো পরে আসে হাতে এবং পরে তোমরা জানতে পারো। আমি অনেক আগে বলে দিই। আমি গতকাল আমি ইউটিউবে ফার্স্ট টাইম বলেছিলাম, এটা কোনো গর্বের বিষয় নয় আমার, কিন্তু তবুও আমি কেন মেনশন করছি যে গতকাল ভিডিওতে আমি ফার্স্ট টাইম বলে দিয়েছিলাম, প্রথমবার ইউটিউব ওপেনলি যেখানে টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছে প্রচুর। আজকে আমি তার প্রুফ আপডেটটা আজকে এসছে, তোমরা আজকে জানতে পারছো। আমি গতকাল যেটা বলে দিয়েছিলাম সেটা আজকে সোশ্যাল মিডিয়াতে তার প্রুফ চলে এসছে। দুটো দিয়ে বউনি হয়েছে, দুটো নাম কমিশন দিয়েছে সুপ্রিম কোর্টের চাপে, হাইকোর্টের প্রেসারে। দুটো নাম কমিশন দিয়েছে, দুটো নাকি টেন্ডার ক্যান্ডিডেট। দেখো, এই দুটো হচ্ছে বউনি, শুরুয়াত। এই শুরু হলো দুটো দিয়ে। এবার দেখো 2-এর পরে কতগুলো ডিজিট লাগে, কতগুলো শূন্য লাগে, কি কত ডিজিট লাগে দেখো, মিলিয়ে নিও কথাটা। আবারও বললাম, ঠিক আছে? এইখানে যে এতদিন ধরে কমিশন কি বলে আসছিল, স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, ট্রান্সপারেন্ট। এখানে কোনো কিছু হয়নি স্বচ্ছভাবে। তার নমুনা আজকে হাতে পেয়ে গেলাম, যেটা গতকাল বলেছিলাম আজকে হাতে পেয়ে গেলাম। আমি শর্টসে দিয়েও দিয়েছি নাম দুটো, মাত্র দুটো নয়। এখানে দেখো 2-এর জায়গায় কত হয় দেখো, 200 হয়, 300 হয়, কত ঢুকে বসে আছে দেখো। শুধু এখানেই শেষ না, এই টেন্টেড ক্যান্ডিডেটসের জন্য কত সাফারার, সেটা ভাব। প্রথম সাফারার হচ্ছে 2016-র ইন সার্ভিস যোগ্য ক্যান্ডিডেটস, যারা চাকরি প্রার্থী যোগ্য, যারা কবজির জোরে চাকরি পেয়েছে। দ্বিতীয় সাফারার হচ্ছে আমাদের ফ্রেশার ভিকটিমস একদম। তৃতীয় সাফারার হচ্ছে যারা পিএইচ ক্যান্ডিডেটস, লোকোমোটর ডিসেবলড এবং পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, তারা পর্যন্ত আসতে পারেনি। তাদের যেটা সাংবিধানিক যেটা অধিকার, কোটা, ঢুকতে পারেনি, সেখানেও টেন্টেড। চিন্তা করো, এই তিনটে যেটা বললাম টেন্টেডদের জন্য। এদের এত স্বচ্ছ, এত ট্রান্সপারেন্ট এদের নিয়োগপত্র। এই দুটো বেরিয়ে গেল, এবার দেখো কত বেরোয়। আমি তোমাদের গতকাল বলেছিলাম, আজও বলছি যে দেখো 11-12-এর যে ফাইনাল প্যানেল, এটা কতটা টেকে, মিলিয়ে নাও কথাটা।
এখানে বিপদে পড়বে ইন সার্ভিসে যারা মানে একদম সৎভাবে চাকরি পেয়েছে, ওরা সব থেকে বড় বিপদের মুখে রয়েছে আজকের ডেটে এদের জন্য। কারণ এখানে তো কোনো কোনো ফ্রেশার নেই, ঢুকতে দেয়নি, কাট অফ বাড়িয়ে রেখেছে এদের জন্য, টেন্টেডগুলোর জন্য। ঠিক আছে, আজকে 2টো পাওয়া গেছে, দেখো আজকে রাতে আগামীকাল কত কত বেরোয় দেখো, আস্তে আস্তে টুকটুক করে বেরোবে, 2 থেকে 200 হবে, 300 হবে। তাহলে বুঝতে পারছো কাট অফটা কেন এত হাই রাখা, কেন ফ্রেশাররা আসতে পারেনি কেন? আমি এই জন্য আগাম তোমাদের বলে দিয়েছিলাম যে 11-12 প্রসেস যেভাবে রান হয়েছে 9-10 প্রসেস কিন্তু ওইভাবে রান হবে না। যারা চ্যানেলে নতুন আসছো আমার চ্যানেল পেজে ঢুকে স্ক্রল ডাউন করে দেখবে, ভিডিওগুলো থাম্বনেইলে বলা আছে। বেশ কতগুলো ভিডিও কনসিকুয়েন্টলি প্রিভিয়াস ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 11-12 প্রসেস যেভাবে চলেছে 9-10 প্রসেস সেইভাবে চলতে পারে না এবং চলবে না, এবং এইখানে সব কটা ফ্রেশার আসবে। আমি বলেছিলাম তো 95-98% ফ্রেশার ঢুকবে, আমি আজকে বলেছি 100% ফ্রেশার ঢুকে যাবে এইখানে 9-10-এ। মিলিয়ে নিও কথাটা। 11-12 তো সেকেন্ড লিস্ট তো বেরোবে, কিছু করার নেই ভাই, পাতি কথা একদম লিখে রাখো। 11-12 সেকেন্ড লিস্ট, রিপ্যানেল কনফার্ম, এটা অক্সিজেন। এই যে 2টো নাম পাওয়া গেছে না আজকের ডেটে, যেটা আজকে তোমরা পেলে, আমি কাল বলেছিলাম অক্সিজেন, এটা 2টো নাম না, এটা 2টো টেন্টেড ক্যান্ডিডেটসের নাম না, এটা 2 সিলিন্ডার অক্সিজেন, এটা মাথায় রাখো। ফ্রেশাররা আওয়াজ শক্ত করো, কণ্ঠস্বর তোলো, ফিল্ডে নামতে হবে, পথে নামতে হবে, আন্দোলন করতে হবে, ভ্যাকেন্সি বাড়াতে হবে, রিক্রুট করতে হবে। গেজেটে বলা আছে কোট আনকোট আপডেটেড ভ্যাকেন্সি, কিছু করার নেই, এসকেপ করতে পারবে না, এটা এসকেপ করতে পারছে না, পারবে না। সেটিং করে সব কিছু যদি হয় তাহলে হয়ে যেত, অনেক কিছু আছে এর মধ্যে। এটা একটা কথা, বার্নিং টপিক যেটা আবারও বলছি দেখো, যে এই যে প্যানেলটা এই যে ঝুলে গেল, এই নিয়ে অলরেডি আমি একটা শর্টস দিয়েছি যে এইখানে যে চরম পরিস্থিতি, এই প্যানেলের মধ্যে কাস্ট ক্যাটাগরি নিয়ে কি সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। এখানে একটাও এসসি এসটি কেউ এখানে নাই, ওই কোটাতে টেন্টেড চলে এসছে, এবং এসসি যারা অ্যাকচুয়াল এসসি তারা কিন্তু হাইকোর্টে মামলা করে দিয়েছে, এবং সেই মামলার যে কেসটার, সেই মামলাটার যে প্রুফ অ্যাজ এ শর্ট আমি আজকে সকালে দিয়ে রেখেছি। যারা দেখেছো গুড, যারা দেখোনি তারা একটু দেখে নিও, শর্টসটা পরিষ্কার দিয়ে দিয়েছি আমি যে এসসি ক্যান্ডিডেট অরিজিনাল যারা তারা প্যানেলে আসতে পারেনি, তারা কোনো কিছুতেই আসতে পারেনি, টেন্টেডদের জন্য ওদের কোটাতে ওদের জায়গাতে টেন্টেড ঢুকেছে, এবং ওরা হাইকোর্টে কেস করেছে অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, ঠিক 2016 এসসি এসটির জন্য, যেমন সুপ্রিম কোর্টে কেসটা রয়েছে। বোঝা গেছে? তো এই হচ্ছে প্যানেলের অবস্থা। এখানে রিপ্যানেল না হয়ে যাবে কোথায়, রেকটিফাইড ওয়েতে না হাঁটলে যাবে কোথায়? কিছু করার নেই বন্ধুগণ, এভাবে এই কাজগুলো হচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম, আবারও বলছি যে আইনের পথে এগোচ্ছে, সময় পথে চলছে, খুব স্ট্রিক্টেস্ট ওয়েতে চলছে, খুব স্মুথলি চলছে, সময় লাগছে, এটা পজিটিভ নাও। আজকে বলছি সময় লাগছে, পজিটিভ নাও, ঠিক আছে? 3 ফেব্রুয়ারি আমাদের পাখির চোখ রয়েছে, 10 মার্কস কেস, এক্সপেক্টেড ভার্ডিক্ট দিয়ে দেবে, আজকে বলে দিলাম। এই একটা কথা। আর দ্বিতীয় মানে লাস্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আওয়াজ তুলতে হবে, এবং এই মুহূর্তে যেহেতু 2016 ওরা সুপ্রিম কোর্টে কেস করেছে, ওরা আমি চাই জিতে বেরিয়ে আসুক, এবং যে জায়গাটা নেই, যেহেতু এসসির ক্যান্ডিডেটগুলো হাইকোর্টে কেস করেছে তার প্রুফ আমি শর্টসে দিয়ে দিয়েছি। ভালো কথা, যেহেতু 2টো নাম পাওয়া গেছে, এখানে আরও 200 কতগুলো বেরোবে দেখো আস্তে আস্তে, ভালো জিনিস এইগুলো। এই ক্ষেত্রে আমি আবারও বলছি, প্রথম থেকে বলে আসছি, কালকে কমেন্টসেও বলেছি, আমি আজকেও বলছি যে ফ্রেশার যারা আছো এই মুহূর্তে নেগেটিভ হয়েও না, হোপফুল থাকো, পজিটিভ থাকো। আমি খুব স্ট্রংলি, খুব কনফিডেন্টলি বলছি, পজিটিভ থাকো, বি পজিটিভ, বি হোপফুল। দেখো সময় ঘুরছে, টাইম ইজ টার্নিং আপ, সময় কিন্তু ঘুরছে। আমি বারবার ভিডিওতে একটাই কথা বলছি, আমি আজকেও বলছি, এখনও বলছি, এখন ভবিষ্যতেও বলবো যে 9-10 প্রসেস কিন্তু এইভাবে হবে না। এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ না 9-10 ভেরিফিকেশন লিস্ট, দেখো লিস্টটা কি হয়, দেখো লিস্টটা কতবার বেরোয়, কীভাবে বেরোয় দেখো। কারণ 9-10 লিস্টে কারা আছে, হিউজ টেন্টেড রয়েছে। এইখানে প্যানেল থেকে 2টো টেন্টেড পাওয়া গেছে, 9-10 যে ভেরিফিকেশন লিস্ট দিয়েছে ওইখানে কত টেন্টেড ঢুকে বসে আছে দেখো, সেইগুলো দেখো আস্তে আস্তে বেরোবে, সময় লাগবে কিন্তু বেরোবে।
এই কথাগুলো বলার ছিল। আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে ডেসক্রিপশন বক্সে ঢুকে ওটা ক্লিক করে অ্যাডেড হয়ে যাও। আর নেক্সট হচ্ছে যে ফোর্থকামিং যে এক্সামস গ্রুপ সি এবং ডি, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও। আপার টেট ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যদি মার্চে পরীক্ষা হয় দারুণ ব্যাপার, প্রিপেয়ার ফর দ্য বেস্ট। ওকে, এই রিগার্ডিং একটা কথা বলে রাখি যে আপার টেটের যে পরীক্ষা যেটা মার্চে হতে চলেছে, যেহেতু ভোট হতে চলেছে, আমি ব্যাচ শুরু করতে চলেছি। যারা ইন্টারেস্টেড তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি গাইড করতে পারি তোমরা চাইলে। এটা একটা বড় আলাদা করে গ্রুপ ক্রিয়েট করে আমি মোটামুটি মেটেরিয়াল দিয়ে এটা করব। আরেকটা কথা হচ্ছে যেটা বলার, দেখো পিএসসি কিন্তু পিএসসি ভবন কিন্তু ওখানেও কিন্তু মানে আন্দোলন চলছে। পিএসসি একদম শীত ঘুমে চলে গেছে। পিএসসি একটা করে কবে দিয়ে দিয়েছে, একটা করে ওই নোটিফিকেশন, জাস্ট ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে কোনো গল্প নেই। আজকে এটা প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু পিএসসি ভবন আন্দোলন করছে ভ্যাকেন্সি বের করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, সময় মতো সব কিছু কন্ট্যাক্ট করার জন্য। এখানেও আন্দোলন চলছে। খুব শীঘ্রই কিন্তু পিএসসি এসআই এবং আদার ভ্যাকেন্সিগুলো বেরোবে, অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার ম্যাডাম। কারণ পিএসসি অলরেডি আন্দোলন করছে ক্যান্ডিডেটরা, পিএসসি এক্সাম যারা এক্সপিরিয়েন্স তারা। এটুকুনি আপডেট তোমাদের আমি দিয়ে রাখলাম অনেক অ্যাডভান্স। প্রিপেয়ার ফর দ্য বেস্ট, বি পজিটিভ। এইটুকু আজকে, এটুকু দেখা যাক পরবর্তী আর কি কি আপডেট হাতে উঠে আসে। আমি তোমাদের ঠিক সময়ে শর্টস বলো, ভিডিও বলো, আমি তোমাদের আপডেট দিতে থাকবো। একটু চ্যানেলটা নজরে রেখো, সাথে থাকো, ভালো থাকো, পজিটিভ থেকো। ওকে।